আপনারা বসে একটু মানে মেরমেরা হয়ে গেছে, একটু জোরে জোরে বসেন। আমি আসলে মানুষটা মানে হাসাইতে পারি না, কিন্তু নিচে অনেক হাসতে পারি, বুঝছেন? তো আমি চাচ্ছিলাম আপনাদের একটু হাসাইতে, যদি সুযোগ দেন আর কি। ঠিক আছে, এই সবাই একটু এদিকে আসেন, আশা করি ভালো লাগবে। একটু কষ্ট করে সামনে আসেন। হ্যাঁ, একটু এদিকে ক্যামেরা করেন। ঠিক আছে, রেডি? আমরা যখন সেই মানে প্রাইমারিতে পড়তাম 90-এর দশকে, মানে 90, 91, 92 ওই সময়টাতে, তখন দেখা গেছে আপনার এই প্রাইমারিতে একটা কবিতা পড়ছিলাম, সেটা ছিল যে জন দিবসে মনের ভরসে, তারপরে কি জ্বালায় মোমের বাতি আসুক গৃহতা দেখিবে না নিশিতে প্রদীপ বাতি। ঠিক আছে, তো এটা মোটামুটি আমি 30-40 রকমের সুর বাইর করছিলাম। তো এইখানে মাত্র 10টা সুর পরিবেশন করবো, দেখেন কোনটা কি সিস্টেমে গায়। বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্লকবাস্টার সুপারহিট সিনেমা ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। ঠিক আছে, তো বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার যদি ওই সুরে যদি আমি মানে যে জন দিবস এটা যদি গাই, তাহলে কিভাবে হবে দেখেন। যে জন দিবসে মনের হরসে ও জ্যোৎস্না জ্বালানো বাতি গো, আসু গৃহে তার দেখিবে নায়া। মানে কান্না দেয় আর কি চোখের পানি। ঠিক আছে, তারপরে আছে প্রতিপাদ। আমার দাদারা দেখতাম আর কি, সে আগে মনে করেন এখানে আমাদের পাহাড়ি এলাকার মানুষ, সারা মানুষ আর কি প্রতিবাদ করতো। আরে যেই জন দিবসে মনের হরসে জ্বালায় ঘুমের বাতি, আসু গৃহে তার দেখিবে নায়ার নিশিতে প্রদীপ বাতি, যেই জন দিবসে। ঠিক আছে কিনা? হ্যাঁ, তারপর আছে লালন গীতি, টেং 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 টেং। আরে যেই জন দিবসে মনের হরসে টেং টেং, এক তারা দুই তারা, জ্বালায় মোমের বাতি টং 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 টং, আসু গৃহে তার দেখিবে নায়ার নিশিতে প্রদীপ বাতি। ঠিক আছে, হ্যাঁ। তারপর আছে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত, যেটা গায় আমি এ ব্যাপারে ভালো জানি না। আপনার হারমোনিয়ামটা গাইতে হয়, গলাটা মোটা করে সকালবেলায় চা নিয়ে চা খাই আর কি। যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসু গৃহে তার দেখিবে নায়ার নিশিতে প্রদীপ বাতি। ঠিক আছে।